So what is up everyone, Assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আর আজকের ব্লগে আমরা চলে আসছি আমাদের সেই ফেভারিট লোকেশনে। আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্লগটাও। আর প্রতিদিনের মতো আমার গাড়িটাও আমি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসছি। গাড়িটাতে আসলে আমার বাইকটা একটু ঝামেলা দেখা যাচ্ছে। ঝামেলাটা হলো কি, এই শীতের দিনে ইঞ্জিনটা স্টার্ট হওয়ার পরে কেমন যেন একটু দম দম দিচ্ছে। মেবি এয়ার ফিল্টারে ঝামেলা আছে, না এটা শিওর, কারণ আমি লাস্ট 4 মাস আগে এয়ার ফিল্টার চেঞ্জ করছি। কুইক থ্রোটল কি? এরকম সামনে দুটো তার দিয়ে বেটানা থেকে অল্প পিকআপ দিলে বেশি যায়, শব্দ বেশি হয়। সেটা কি? এই যে এরকম আমি দেখা না কি হবে, এরকম অল্প পিকআপ দিলে জোরে আওয়াজ হয়, গাড়ি জোরে দৌড়ায়। কি জিনিস? সামনে দুটো তার দেওয়া থাকে ভাই। হ্যাঁ, তারপর আছে আপনার আস্তে পিকআপ দিলে গাড়ি জোরে দৌড়ায় ভাই। হ্যাঁ, আপনার তো নাই ভাই, এটা লাগাইতে হবে ভাই। এখান থেকে সুন্দর করে সামনে দুটো তার থাকে। মানে ওইটা কি ওই যে বর্তমান ছাত্রীরা নিয়ে ঘুরে বেড়ায় এগুলো? এরকম দুটো আরে শালা ছাত্রী বা ছাত্রী শোন, যা যা বাক আমার গাড়িতে তো বাক। আমি কি ছাত্রী নাকি? আরে ভাই লাগান না ভাই। ছাত্রী, হ্যাঁ ছাত্রী কোনকার ঘোড়ার ডিম নিয়ে আসছে। আরে কুইক টোটালের ঘোড়ার ডিম ছাপড়িকে মতো ছাপড়িরা সবসময় ইউজ করে। আর বাংলাদেশে কি শুরু হয়েছে ভাই? বাংলাদেশ আর ইন্ডিয়ায় ছাপড়ি বড়া কি ঘোড়ার ডিমই ট্রেন মেন নিয়ে আসে, কুইক টোটাল মুইক টোটাল এইসব কি? এইগুলো কি ভাই? সে খালি খালি আমার বাইকটা রেভাব করছে ওদাই। আমি তো ভয়ই পাইছিলাম, চালাতে পারে না, ছাপড়ি গিয়েতে মেশে আবার এসে আমার বাইকটা রেভাব করে। মানে পোলাপান আসলে ভাই মিজাজটা খারাপ হয়ে গেছে একেবারে। আর এইগুলো কি বাংলাদেশে কি ট্রেন্ড? বাংলাদেশের পোলাপান কি মানে বোঝে না। আর ভাই রে ভাই, কুইক থ্রোটল আসলে আমি দেখতেছিলাম কয়দিন ধরে ইউটিউবে অনেক ভিডিও পাইছি, ইন্ডিয়ান বাংলাদেশে অনেকগুলো ভিডিও পাইছি। দেখি যে এখান থেকে থ্রোটল অর্ধেক করে ফেলায় আর ওটাতে বানাইছে কুইক থ্রোটল। ওটাতে নাকি এদের অনেক অনেক ভালো হচ্ছে। কিন্তু আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম রাইডাররা এই কুইক থ্রোটলের অরিজিনাল পারপাসটাই জানে না। তো ঠিক আছে, যেহেতু কুইক থ্রোটলের কথা উঠছে, তাহলে আজকের ভিডিওতে আমরা কুইক থ্রোটল নিয়ে ডিসকাস করি। চলেন ভিডিও শুরু করা যাক। আসলে কুইক থ্রোটল না, ওটাকে ছাপড়ি বা কিলার থ্রোটল বলা আমার মতে আরও বেশি বেটার হবে। মানে বাংলাদেশের ছাপড়িরা আর ইন্ডিয়ান ছাপড়িরা দুজনেরা কোলাবরেট করে এই সিস্টেমটা বেশি ইউজ করে। আসলে সবাইকে ছাপড়ি বলা যাবে না, আসলে এর মধ্যে অনেকে আছে যারা আসলে জানেই না এই কুইক থ্রোটল কি। অনেকে তো পারপাসে জানে না যে কুইক থ্রোটল কেন ইউজ করা হয়েছে বা কেন এটা এই সিস্টেমটা বের করা লাগছে, কেন এটা বের হয়েছে বা কেন এটা ইনস্টল করতেছে মানুষ। অনেকে এইগুলোই জানে না। উইদাউট ডেফিনেশন একটু দেখার শোভা বাড়ানোর জন্য অনেকে এই কুইক থ্রোটলটা ইউজ করে। আসলে যদিও আমার বাইকে নাই আর আমি কখনো এটা ইনস্টল করবও না, কজ আমার এই বাইকে কুইক থ্রোটল ইনস্টল করার কোনো মানেই হয় না। কারণ এটা কমিউটার সেগমেন্টের বাইক, আর এই বাইকে কুইক থ্রোটল দেওয়া মানে বুকামি। খুদাই আমার ইঞ্জিনের প্রেশার, আমার ইঞ্জিন প্রেশারাইজ হবে, আমার ইঞ্জিন ড্যামেজ হবে, আমি চাই না। আর আমার লাইফেরও একটা রিস্ক হবে, এটাও আমি চাই না। আমি ভাই খুব সাদা বিধা, খুব শান্ত মস্তিষ্কের মানুষ। আমার কুইক থ্রোটলের দরকার নাই। যদি আমার থ্রোটল আপ করতে হয় আমি একটু মোড়াইয়েই বেশি নেব, সমস্যা নেই। ওই মোড়ায় বেশি নিলে আমার কোনো সমস্যা হবে না। আসলে এখন প্রথম থেকে শুরু করি, আগে কুইক থ্রোটলটাকে ডিফাইন করি। কুইক থ্রোটলটা হচ্ছে এমন একটা থ্রোটল সিস্টেম যে আপনার থ্রোটলটা কোম্পানি দিচ্ছে 3 মোড়ের, ওটাকে আপনি অর্ধেক করবেন বা 1.5 মোড়ের করে আনবেন। এতে হবে কি যে আপনি হালকা একটু মোড় দিলে বেশি পাওয়ার পাবেন। তো এটাই ছিল এর ডেফিনেশন। এছাড়া মনে হয় না বলার মতো আর কিছু আছে, কিন্তু হ্যাঁ এছাড়া আমার কাছে বলার কিছু নাই এর ডেফিনেশন হিসেবে। এটাই এর পারফেক্ট ডেফিনেশন। শুধু মোড়টাই তো কম করতেছে, এছাড়া তো কিছু না। ইনিশিয়েন্স বাড়াচ্ছে, তাই ওটা ইনিশিয়েন্স বাড়াচ্ছে না, ইনিশিয়েন্স যেটা ছিল সেটাই, খালি ইঞ্জিনটা একটা এক্সট্রা প্রেশার দিচ্ছে। হালকা পাতলা ইনিশিয়েন্স বাড়লেও বাড়তে পারে। আর আমার বাইকে যেহেতু নাই কুইক থ্রোটল আর আমি এটা ইনস্টল করি নাই, আমি মেবি করবও না, বাট আমি আমার কিছু ফ্রেন্ডের বাইক থেকে আমি কুইক থ্রোটল ইনস্টল করা বাইক রাইড করছি।
আর আমার যেটা এক্সপিরিয়েন্স আমি ওইটাই শেয়ার করি। ওখানে হয় কি, আপনি যখন থ্রোটল করতেছেন তখন আপনার বাইকের যেই অরিজিনাল যে অ্যাভারেজ থ্রোটলটা আছে ওটা চেঞ্জ হয়ে একটু বুস্ট আপ হয়, যে একটু বেশি থ্রোটল নেয় হালকা মোড়েই। আর তখন আমার যেটা ফিল করছি আমি, যে ইঞ্জিনে একটা এক্সট্রা প্রেশার পড়ে, আর ওই এক্সট্রা প্রেশার পড়ার কারণে থ্রোটল রেসপন্সটা একটু বাড়ে, ইনিশিয়েন্স বাড়ে বলে মনে হয় না, কিন্তু হালকা পাতলা, হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হয়েছে হালকা পাতলা বাড়ে, ইনিশিয়েন্সটা হালকা পাতলা বাড়ে। আর সব থেকে মূল কথা আমার কাছে পুরো প্রসেসের মধ্যে যেটা বেশি মনে হয়েছে, যে কেমন যেন আমার যে বাইকটা আমি রাইড করতেছি ওই বাইকটা প্রেশারাইজ হচ্ছে, আর বারবার কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে বাইকটা ওভারহিট হচ্ছে, বাইকের সাউন্ড চেঞ্জ হচ্ছে বারবার। আমার কাছে সব কিছু মিলে অতটাও কমফোর্টেবল ছিল না কুইক থ্রোটলের মানে ইউজ করা, মানে আমি অতটাও কমফোর্ট ফিল করি নাই। আমি আসলে ভাই ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আমি আসলে বাইক ফিল করি বেশি, যে বাইকের কি অবস্থা হচ্ছে। তো আমি যখন ফিল করলাম বাইককে, আমি কোনোভাবেই বলতে পারবো না যে বাইকের অবস্থা ভালো ছিল, বাইক আসলে বেশি প্রেশারাইজ হচ্ছিল। তো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। এখন আসি কুইক থ্রোটল কেন ইনস্টল করা শুরু করা হলো, আর এটা বানানোর পারপাসটা কি। আসলে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়াতে বা এশিয়ান সাবকন্টিনেন্টালের দেশ, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে, তো এখানে যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে তারা প্রায়গুলাই 150 সেগমেন্টের বাইকগুলা বেশি ইউজ করে। তো এখান থেকে আবার অনেকে আছে যারা স্টান্ট প্র্যাকটিস করে বা স্টান্ট রাইডার হয়, স্টান্ট শো করে। তো বেসিক্যালি হয়েছিল কি, এই কুইক থ্রোটল হায়ার সিসির দরকার হয় না, কজ ওদের এমনিতেও পাওয়ার ডেলিভারি অনেক বেশি। বাট আমাদের মতো এই 150 সিসির যেসব লোয়ার সিসির বাইকগুলো আছে এইগুলোতে দরকার পড়ে। আর আমাদের যদি স্ট্যান্ড করা লাগে এই বাইকগুলো নিয়ে, তখন আরও বেশি দরকার পড়ে একটু বেশি ইনিশিয়েন্স আর একটু বেশি পাওয়ার। যখন আপনার থ্রোটল রেসপন্স বাড়বে, ইনিশিয়েন্স একটু হলেও বাড়বে, আর ওটা একটু আপনার স্ট্যান্ড রাইডিংয়ের দিকে হালকা হলেও কাজে লাগবে। তো বেসিক্যালি এই সিস্টেমটা বানানো হয়েছে স্ট্যান্ড রাইডারদের জন্য। আর স্ট্যান্ড রাইডারটা এটা সর্বপ্রথম দিকে ওরা ইনস্টল করছে। এখানে একটা প্লাস পয়েন্ট ছিল কি, যে অন্য সময় যে একটু বেশি মোড দেওয়া লাগতো, একটু বেশি রেভআপ করা, মানে মোড দেওয়া লাগতো বাইকটার পিক আপে বা থ্রোটলে, এই কুইক থ্রোটল ইনস্টল করার পরে ওটা লাগতো না। একটু সময় বাঁচতো, একটু প্যারাও কম লাগতো, যার কারণে হুইলি, স্লাইডিং এই টাইপের আরও অনেকগুলো স্টান্ট আছে। যদিও আমি স্টান্ট রাইডার না, আমি জানি এই কটা, যে হুইলিতে বেশি পাওয়ার দরকার হয়, স্লাইডিংও একটু পাওয়ার কম বেশি দরকার হয়। তো এইসব ক্ষেত্রে এই কুইক থ্রোটল খুবই হেল্পফুল, খুবই কাজে দেয়। কিন্তু যারা উইদাউট স্টান্ট রাইডিং পারপাস যারা এগুলো ইউজ করতেছে, আসলে তারা জানতেছে না, তারা অজান্তে বাইকের বাস মারতেছে, বাইকের ইঞ্জিনে প্রেশার দিচ্ছে, ইঞ্জিন ড্যামেজ করতেছে। আসলে এইগুলো থেকে লাভটা কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না আদৌ। আমার কাছে মনে হয় না কোনো লাভ আদৌ আছে। একটা স্পোর্টস বাইক, সেটার সিসি 150 হোক, 200 হোক, 250 হোক, 350, 700, 900, 1000, তো একটা স্পোর্টস সেগমেন্টে যখন একটা বাইক লঞ্চ হয় তখন ওই বাইকটা শুধু একাই নিজের সাথে কম্পিট করে না, ওই সেগমেন্টের আরও অনেকগুলো কোম্পানির অনেকগুলো বাইকের সাথে ওই কোম্পানির বাইকটা কম্পিট করে। তো কোনো কোম্পানি চায় না যে তার বাইক কোনো দিক দিয়ে পিছিয়ে থাকুক, তারা চায় সব দিক দিয়ে এগিয়ে থাকবে, স্পিডিংয়ে আগে থাকবে, আপনার কন্ট্রোলিংও আগিয়ে থাকবে, ভাইব্রেশন বলেন, ওভারঅল সব পারফরমেন্স, কুলিং বলেন, সব দিক দিয়ে তারা চায় তাদের বাইকটা এগিয়ে থাকুক। তো আমার যেটা ধারণা, যে ওই সেগমেন্টের ওই 150 সিসির ওই মডেলের বাইকটায় যতটুকু টপ দেওয়া যায় সেইটা ওই কোম্পানি আগে থেকেই দিয়ে দেয়। আপনাদের এক্সট্রা কিছু ইনস্টল করে যে আপনারা আহামরি টপ বাড়াবেন, এটা তো পসিবল না। আর স্পোর্টস সেগমেন্টের আপডেট বাইকগুলো তো থ্রোটল এমনিও একটু কম, ওটাকে আর কুইক থ্রোটল ইনস্টল করা লাগে না। তো যার পরেও তারপরে অনেকে দেখি যে কুইক থ্রোটল ইনস্টল করে, আসলে সবাই বোঝে না। এটা ম্যাক্সিমাম সাপ্লিরা করে, যাদের কাজ হলো বাইকে কুইক থ্রোটল লাগাবে, বাইকে এক্সট্রা অ্যান লাগাবে, এক্সজস্ট লাগাবে, এক্সট্রা লাগাইয়ে মানুষের সামনে যেয়ে টাং ফাং বাউল টাউল দিবে। আসলে এগুলা ওদেরই কাজ, বাট আমাদের অনেক ভাইয়েরা আছে না বুঝেই এই কাজগুলো করতেছে। তো আমি তাদেরকে বলি, ভাই আসলে এগুলো করার আপনাদের কোনো দরকারই পড়ে না। কারণ মনে করেন, আমি আপনাকে ক্লিয়ার করি আর কি, কারণটা হলো যে
আপনি আমি আমাদের মতো রাইডার আমরা শান্তশিষ্টভাবে গাড়ি চালাবো, গাড়ি রাইড করব, যখন ফিল নেওয়ার দরকার হবে, স্পিডিং করার দরকার হবে, তখন ফুল থ্রোটল মারতে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা তো নেই ফুল থ্রোটল দিতে, আমরা ফুল থ্রোটলটা ইউজ করব, প্যারা কি? কোনো প্যারা নাই। কিন্তু ওই ফুল থ্রোটল ইউজ না করার জন্য কুইক থ্রোটল ইনস্টল করে আমরা বাইকের কেন বাস দেবো? হ্যাঁ, অনেকে মনে করে যেটা দেখতে কুল লাগে, একটু ভালো লাগে, গোল্ডেন কালারের তার। আসলে ভাই এটা কুল না আমার মতে, বা যে কোনো রাইডারের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে বাইক লাভার বা যে বাইক লাভ করে, যে বাইক রাইড করতে ভালোবাসে, যে কমফোর্টেবলি বাইক রাইড করতে চায়, তাদের কাছে শুনবেন, তারা আসলে আপনাকে ছাপড়িই বলবে। এটা আসলে কেউ ইয়ং জেনারেশনের বা আমাদের থেকে 2-3 জেনারেশন পরের যারা আছে তারা আসলে এখন বুঝবে না। তারা বুঝবে আমাদের বয়সে আসলে যে আসলে জিনিসটা আসলে খারাপ দেখা যায়। অবশ্য এখন আমি ওই বয়সে থাকলে আমি এখন ওইটাই করতাম, কুইক থ্রোটল ইনস্টল করতাম। বাট আমার কথা হলো ভাই, আপনারা যারা স্টান্ট রাইডিং করবেন বা স্টান্ট প্র্যাকটিস করেন বা স্টান্ট করতেছেন, তারা কুইক থ্রোটল ইউজ করেন, ইনস্টল করেন, আমার কিছু যায় আসে না, আমার কোনো প্যারাও নাই। বাট যারা এগুলো করতেছেন না, যারা আসলে কুইক থ্রোটল এর মানে কি এটাও জানেন না, শুধু লুকিংয়ের জন্য কুইক থ্রোটলটা ইনস্টল করে বাইকের বাস দেন না, বাইকের ইঞ্জিনটাকে প্রেশারাইজ করেন না। আর যাই হোক আর কি। আর যারা চিন্তা করতেছে যে কুইক থ্রোটল রেস করব, ভাই বাংলা কোথায় আসি? বাংলাদেশের রাস্তায় কোথাও রেসিং ট্র্যাক নাই, বাংলাদেশে রেসিং ট্র্যাক নাই। আপনাদের মতো কিছু কিছু তুচ্ছ এই কুইক থ্রোটল ইনস্টলাররা আর যারা এই যে রাইডার রেসার নিজেকে মনে করেন, তাদের জন্য পূর্বাচলের 300 ফিট আর আমাদের ঢাকা মাওয়া যে পদ্মা সেতুর যে রোড এক্সপ্রেসওয়ে, এই দুইটার বদনাম হচ্ছে, বাইকারদের ঝামেলা হচ্ছে। আপনারা যাবেন হুদায় রেস করবেন, রাগায় ডেড হবেন। ভাই আপনার জানের কোনো দয়া মায়া নাই, কিন্তু আমাদের পুলিশের কেস থেকে বাঁচার জন্য আপনারা একটু এগুলো বাদ দেন। আপনারা তো মরে যান, আপনাদের কোনো প্যারা নাই। আর মাঝখানে আমাদের মতো শান্তশিষ্ট রাইডার যারা আছে, যারা শান্তিপূর্ণভাবে যেতে চায় ঢাকা, তাদেরকে মাঝখানে বিভিন্ন কজের কারণে মামলা দিয়ে দেয় হুদাই, শুধু আপনাদের ভুলগুলোর কারণে। তো আপনারা এই রেসিংটা বাদ দেন বাংলাদেশে, কজ বাংলাদেশ রেসিংয়ের জন্য পারফেক্ট কোনো এলাকা না, আর এখানে কেউ রেসিং করেও না, কোনো রেসিং ট্র্যাকও নাই। তো আশা করি সবার কাছে আমার কথাটা খুবই স্পষ্টভাষী মনে হবে, আর কথাটা সবাই বুঝবেন, সবাই হয়তো বুঝবেন কথাটাও। কেউ হুদাই কুইক থ্রোটল ইনস্টল করেন না, ওটা আপনার বাইককে ড্যামেজ দিবে, আপনার লাইফের রিস্ক বাড়াবে, দরকার নাই। যারা স্টান্ট রাইডিং করতেছেন বা ওই পারপাসে ইনস্টল করবেন, করেন ভাই, প্যারা নাই, এটা দরকার। স্টান্ট রাইডিংয়ের জন্য কুইক থ্রোটল আসলেই খুব দরকার একটা জিনিস। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ বা একটু মজা পেয়ে থাকেন, ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।